হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালের ঘুমটা ভাঙে নানা পাখির ডাক শুনে। আজকের সকালটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমার কাছে। আজ ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। আজকে স্কুল যাবে অনেকটাই তাড়াতাড়ি, তাই আমাকে রান্না করতে হবে। এতটা সকাল সকাল ঘুম থেকে কোনোদিন উঠি না তো, তাই আজকে উঠে অনেকটাই ফ্রেশ লাগছিল। তোমরাও আমার সাথে পাখির ডাক শুনতে থাকো আর আমি এদিকে যাই রান্নাঘরে। বর্মশাই এখন মাছ নিয়ে চলে এসছে, মাছ ধুচ্ছে। ছাদে ধুই যেহেতু আমরা মাছ, তাই উনি চলে গেছেন ছাদে মাছ ধুতে। ঘুম থেকে উঠে আমি আগে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। এই দেখো এদের কাণ্ড, একটু রোদ উঠেছে আর ছানাগুলো তার মায়ের সাথে খেলা করছে। কি সুন্দর লাগছে না দেখতে। সারাদিনটা আমার এদেরকে দেখতে দেখতেই কেটে যায়। ভাতটা তো আমার হয়েই আছে, আর এই যে আর এখন হবে ফুলকপি আলু দিয়ে একটা মাছের ঝোল, মাছের কালিয়া, আর হবে টিফিন বক্স রেডি করে দিয়েছি। এবার এই যে চলে যাচ্ছে স্কুলে। কি জানি, আমার মনে হচ্ছে পরীক্ষাটা ছাত্রছাত্রী না আমার বড়ই দেবে, এত তাড়াতাড়ি করে। স্নান সেরে পুজোটাও কমপ্লিট করে নিলাম। সকাল থেকে কিচ্ছু মুখে দিতে পারিনি, তাই ও চলে যাওয়ার পর আমি একটু কিছু খেয়ে নিলাম। জানো তো, ঠিক 10টা 40 বাজে আর আমি জানালার সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। কারণটা শুনে নাও তোমরা। এটা শুনলে না স্কুলের পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ে। তারপর আমার বাড়িতে বান্ধবী ললিতা আসে। আমিও সারাদিন একা থাকি আর বান্ধবী ললিতাও একা একা থাকে, তাই এসেই যেই শুনেছে আমাদের বাড়িতে পাশে কুল ধরেছে, এই যে জানালা খুলে এসে দেখতে শুরু করি। বান্ধবী ললিতাকে নিয়ে চলে গেছিলাম ছাদে কুল পাড়তে। সে বললো কুল মাখা খাবে, আর আমিও সঙ্গী পাচ্ছিলাম না, তাই খাওয়াও হচ্ছিল না। সঙ্গী পেয়েছি তাই চলে গেলাম ছাদে কুল পেড়ে নিয়ে এসে কুল মাখা বানাবো। এই যে একটু ম্যারিনেট করে নিলাম, চলো এবার খাওয়া যাক। শুধু কুল মাখা খাচ্ছিলাম না, বান্ধবী আর আমি অনেক সুখ দুঃখের গল্পও করছিলাম। আমিও সারাদিন একা থাকি আর এদিকে বান্ধবীও সারাদিন একা থাকে, তাই মাঝে মধ্যেই ভাবি আমরা দুজনে একটু একসাথে হয়ে এরকম গল্প করবো। তো আর কি, সেই দিনটাই চলে এসছে এখন। তারপর আবার কি, একটু পরে আমার খিদে পেয়ে গেছিলো, তাই আমি রান্নাঘরে চলে গেছিলাম খাবারগুলো গরম করে। খাওয়া দাওয়ার পর একটু রেস্টে নিয়ে নিয়েছিলাম। বিকাল হলেই একটু হাঁটতে যেতে ইচ্ছা করে, তাই ও স্কুল থেকে বাড়ি আসার পরই দুজনে বেরিয়েছিলাম একটু হাঁটতে। রাস্তার পাশে দেখি একটা দোকানে চিকেন পকোড়া ভাজে। ওদিকে চোখ যেতেই বরকে একটু ইশারা করি, বর আর না করেনি। তবে বাড়ি এসে সন্ধে দিই, তারপর